নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষ বুড়া হয় কিন্তু তার আকাঙ্ক্ষা বুড়া হয় না, এটা যুবক থেকে যায়। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6420 عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قلب الكبير شابا। মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু শাবান যুবক থেকে যায়। মানুষের জীবনের মধ্যে ফি ইতনাতাইনি, দুইটা বিষয়। লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফি ইতনাতাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষ বয়স যখন দীর্ঘ সময় পার করে মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু তার ভিতরে দুইটা জিনিস শাবান, সব সময় যুবক থাকে। এটা বুড়া হয় না, এটার বয়স ক্ষয় হয় না। এই দুইটা জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। একেবারে টনটনে বুড়া কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত আছে না নাই? যদি বলেন আপনার তো অনেক সম্পদ আছে, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য অন্তত 1 ঘন্টা জায়গা আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন, তখন কি টনটনে বুড়া আল্লাহর রাস্তায় দিয়ে দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ বুড়া হয়, দুইটা জিনিস তার সব সময় যুবক থেকে যায়। এটা হচ্ছে ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার প্রতি মহব্বত, অতুলিল আমালি, আর একটা হচ্ছে তার আকাঙ্ক্ষা, তার স্বপ্ন, তার আশা। যে ব্যক্তিটা একেবারে মৃত্যুসজ্জায়, তখনও তার কাছে কিছু স্বপ্ন থাকে, তার কাছে আকাঙ্ক্ষা থাকে, তার সংসার নিয়ে, সন্তান নিয়ে, তার জায়গা জমি নিয়ে। বলে যে আমি তো কখন মরে যাই ঠিক নাই, আসো আমার থেকে কোথায় কি কি আছে তোমরা সব বুঝে নাও। তার মানে মৃত্যুর সময়ও সে আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা নাই, পরিবারকে সম্পদ বুঝানোর ক্ষেত্রে তার চিন্তা। সম্পদ লাগবে, সম্পদ ছাড়া চলা যায় না। অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। ফকিরি অনেক সময় মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনি দেখুন, খ্রিস্টান মিশনারিরা সরল প্রাণ কিছু দরিদ্র মুসলমানদেরকে ধন দৌলত, বিভিন্ন অট্টালিকা সম্পদের লোভ দেখাইয়া তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে। আর মুসলমানরাও ইমানের দুর্বলতার কারণে, সম্পদের অভাবে, গরিবের হাওলত দূর করার জন্য এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অপ্রয়োজনীয় সম্পদ তোমরা সংগ্রহের জন্য নিজে সতর্ক থাকবে, কারণ অতিরিক্ত সম্পদ দুনিয়ার প্রতি তোমার আসক্তি বাড়াই ফেলবে, দুনিয়ার মোহাব্বত তোমার ভিতরে সৃষ্টি করে দিবে। রাসূলের হাদিস শুনেন, জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2328 عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا الضيعة فترغبوا في الدنيا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাত্তাখিযুদ দয়াতি, অপ্রয়োজনীয় সম্পদ তোমরা গ্রহণ থেকে বিরত থাকো। ফাতারগাবু ফিদ দুনিয়া, কেননা অতিরিক্ত সম্পদ, অপ্রয়োজনীয় সম্পদ তোমাদেরকে দুনিয়ার প্রতি লোভ লালসা তোমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিবে। আর এই অন্তর যখন সম্পদের মোহে পড়ে যাবে, তখন সে আর আল্লাহর দিকে ছুটবে না, সেই দুনিয়ার দিকে ছুটবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়াটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য জেলখানা করেছেন, আর যারা কাফের তাদের জন্য এটাকে জান্নাত বানিয়েছেন। এই দুনিয়ার মধ্যে সুখ শান্তির পিছনে কেন লেগে আছো? সুখ শান্তি মুমিন করবে জান্নাতে। কোথায়? জান্নাতে করবে সুখ শান্তি। এমন একটা মানুষ দেখান যে 100% সুখে আছে? আছে? জো বাইডেন আছে মনে হয়। কোন দেশের কোন প্রেসিডেন্ট কে আছে বলেন 100% সুস্থ, অথবা টেনশন মুক্ত, অথবা রোগ মুক্ত? দেখতে কত সুন্দর সুঠাম দেহের অধিকারী, তার ভিতরে খবর শুনলে বোঝা যায় হাসপাতালে দৌড়াদৌড়ি তার কয় জোড়া স্যান্ডেল ক্ষয়ে গেছে গা।
100% সুখে থাকবে মানুষ জান্নাতে। কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনের জন্য এটা হচ্ছে জেলখানা। জেলখানা কি সুখের জায়গা নাকি? আর জান্নাত হচ্ছে চির সুখের বাসন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, জামিউত তিরমিজির হাদিস নাম্বার 2324। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر। মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, কয়েদখানা। এখানে সে পূর্ণাঙ্গ সুখ তালাশ করবে না। সে পূর্ণাঙ্গ সুখ তালাশ করলে তো ক্ষমতাসীনদের 5 গোলাম হয়ে যাবে। পূর্ণাঙ্গ সুখ তালাশ করতে গিয়ে সে অন্যায় অপরাধে মানুষের উপর জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে, বিভিন্ন ধরনের মানুষের সাথে অন্যায় করে তার জীবনকে সে বরবাদ করে দিবে। এই জন্য মোমেন এটাকে কয়েদখানা মনে করে, এটাকে জেলখানা মনে করে। এটা পূর্ণাঙ্গ সুখের জায়গা নয়। অজান্নাতু কাফের, কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত। এটা জান্নাত কেন বলা হলো? কাফেররা যতটুকুন সুখ, শান্তি, সমৃদ্ধি পাবে এই দুনিয়াতে শেষ। কাফেরদের জন্য পরকালীন সুখ এবং শান্তি, সমৃদ্ধির অবশিষ্ট কোনো অংশ নেই।